এই যে সেই আমাদের আব্বাস কাকার পুকুর। আমরা চলে আসছি আবার দিনের বেলাও। আজ সারাদিন সকালবেলা থেকেই মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে। দেখা যাক কে কয়টা মাছ পাইলো। গতকাল রাতেরও একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের টিকিটের মূল্য ধরা হয়েছে 30,000 টাকা। বলতে বলতে এই নয়নামতির শিকারী আমাদের 12 নং ওয়ার্ড পাবনা পৌরসভার ওনারা বড় ভাইরা মাছ হিট করে ফেলছে। দেখা যাক কি মাছ। মাছটা তো মনে হচ্ছে অনেক বড়। চাচা নেট নিয়ে রেডি, নেট করার জন্যে। মনে হচ্ছে রুই মাছ। সুতা টেনে নিয়ে যাচ্ছে, দেখা যাক কি মাছ। এই তো সুন্দর ভাবে চাচার নেটটা করে ফেললো। সুন্দর সাইজের একটা রুই। আব্বাস কাকার পুকুরে ছোট মাছ নাই, ছোট হলেও 2 কেজির উপরে হবে। এই মাছটা প্রায় 2 কেজির উপরেই হবে। বলতে বলতে আরো একটা মাছ হিট হয়ে গেল। মুরব্বি বাধাই ফেলছে। ওনারা আসছে চট্টগ্রাম থেকে। মনে হচ্ছে অনেক বড় মাছ। ওই পাশে পেঁচাই গেছে, ওই পাশের বড়শির সাথে। আবার এই সাইড আর একটা মাছ যাচ্ছে, পাশাপাশি দুইটা। পাশাপাশি দুইজনের বড়শিতে 2টা মাছ। দেখা যাক কারটা বড় হয়। মুরব্বিটাই বড় হতে পারে, কারণ ওনার বড়শিতে টান বেশি লাগতেছে এবং সুতাও টানিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়, কারটা বড় হয়। ওহো, মুরব্বিটা দেখতেছি মাছ ছুটে গেছে। বেশিরভাগ সময় ওই পাশের মানুষের জন্য এই পাশের মাছগুলো ছুটে যাচ্ছে। বড়শিগুলো পেঁচায় কি হয়ে গেছে। যাক, এনাদের এখনো বড়শিতে মাছ আছে। দেখা যাক কি মাছ পাই ওনারা। ওই তো মাছ চলে আসছে, মনে হচ্ছে তো রুই মাছ। হ্যাঁ হ্যাঁ, ছোট রুই মাছ। এই তো সফলভাবে আমাদের শিকারী ভাইরা নেট করে ফেললো। না, অনেক বড়ই রুই মাছটা, 3 কেজি তো হবেই। এই পুকুরে ছোট মাছ নেই, যা আছে সব বড় মাছই। ছোট রুই। মাছের অভাব নাই এ পুকুরে। কিছুক্ষণ পর পর শিকারীরা হিট করতেছে। এখানে কোনো পার নেই, এখানে সমস্ত পা করার জায়গা এবং দৃষ্টিনন্দন একটা পুকুর। এই পুকুরে যারা শিকারী আসে সবাই ও লাল লাল রুই।
পাবনা শিকারি, পাবনা পৌরসভার শিকারি লাল রুই হিট করছে। দেখা যাক কত বড় রুই। লাল রুই হচ্ছে আমেরিকান রুই বলে। চারপাশে ইউটিউবাররা ঘিরে ধরছে। দেখা যাক মাছটা তুলতে পারে নাকি। আর একজন আবার নেট নিয়ে রেডি মাছটা নেট করার জন্যে। পুকুরে প্রচুর পরিমাণে লাল রুই ছাড়া আছে। কিছুক্ষণ পর পরই লাল রুই হিট হচ্ছে। আজকে অনেকগুলো লাল রুই হিট করা দেখলাম। তার মধ্যে এটা সব থেকে মনে হচ্ছে বড়। লাল রুই আমেরিকান রুই সহ ভিয়েতনামি রুইও বলে। সত্যি বলতে এর আগে লাল রুই আমি কখনো দেখিই নেই। দেখা যাক কত বড় রুই পাই। বড় মাছ তুলতে একটু সময় বেশি লাগে, সময় একটু বেশি লাগতেছে শিকারীদের। মাছটা প্রায় ভেসে গেছিল। দেখা যাক কত সময় লাগে। আর মাছ ভেসে গেলে বেশি একটা সময় লাগে না মাছটা নেট করতে, কিন্তু মাছটা দেখতেছি অনেক বড় হওয়াতে বেশি সময় লাগে যাচ্ছে। সুন্দর সাইজ একটি মাছ। ও মাছের দেখেন মাছটি পানির মধ্যে Golden ও গোল্ডেন ফিশ। Wow. Nice. ভেরি ফাইন ক্যাচিং অ্যান্ড ফিশিং। ধন্যবাদ শিকারীকে। এবং এই মাছটি দেখেন অত্যন্ত দেখতে সুন্দর। ধন্যবাদ। এই যে কাকা রাত্রেবেলা লাল রুই পাইছিল। দেখা যাক কাকা এখন কি মাছ পাই। মাছটা তো মনে হচ্ছে অনেক বড়। এটা মনে হচ্ছে রুই। এক বস্তা মাছ। অনেক দূর থেকে তারা আসছে, চলে যাচ্ছে। তারা চট্টগ্রাম থেকে আসছিল, ওনারা চলে যাচ্ছে। বড় মাছ তুলতে একটু সময়ই লাগে। তারপরে আবার দেখতেছি ওই যে দুইটা কল, মানে আর একটা বড়শির সাথে হয়তো পেঁচাই গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো পাশের আর একজনের বড়শির সাথে পেঁচাই গেছে। দেখা যাক মাছটা তুলুক। সফলভাবে আমাদের শিকারী ভাইরা নেট করে ফেললো। দেখা যাক। আমার অনেক ভালো সাইজ আছে। সিপ নিয়ে গেছে, সিপ নিয়ে চলে গেছে। মাছই নাই। সিপটা নিয়ে গেছিল, মাছই নাই। ও মাছ আছে দেখতেছি। সমস্যা হলে ছোট ধরে মাছটা তুলেন। রুই মাছ না না, তুমি বসে আপনার হাতে ঢুকবে তো। অনেকগুলো প্যাঁচ। ছোট লাল রুই মাছ। লাল রুই, ছোট লাল রুই মাছ। বড়শি টেনে নিয়ে গেছিল এটা। ও সুন্দর। কলগুলাই খোলেন। এই মাছ গেল, মাছ গেল। আপনাকে ওইদিকে যান। ভাই উঁচা করলে উঁচা দেখেছে আগে আসতে লাগবে না। আপনার মাছ খাইছে ভাই দান। এদিক এইটার লগে ঘুরান ভাই, ভাই ভাই সুপ ঘুরান। ঘুরা একটা চলবো না ভাই। আপনি উনি বাসাতে যা কি করছেন জানেন? আমা উড়ে দিয়েছেন শেষ করে দেন। আর মাছ আর শিপের মাছটা খেল, মাছ খেলবেন নিচা করে। আপনি খাট শিপ খেলেন জায়গায় আমার
আস্তে আস্তে খেলবে, এই জায়গায় খেললে মাছ রুই। আমরা এখন চলে আসছি পুকুরের অপোজিট সাইডে। এই সাইডের মানুষজন খুব কমই মাছ পাচ্ছে, ওই সাইডে বেশি পাচ্ছে। এটাও দেখতেছি রুই, দেখা যাক কত বড় বড় সাইজের দেখা যাচ্ছে। আপনারা কেউ যদি আব্বাস মন্ডলের পুকুরে মাছ মারতে চান কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের নাম্বার, আব্বাস মন্ডলের নাম্বার জোগাড় করে দিব। এই যে নেট হয়ে গেল, বড় সাইজের সুন্দর একটা রুই হিট হয়ে গেছে। 2 থেকে 3 কেজি তো হবেই এই মাছটা। এটার মধ্যে সবচেয়ে বড় মাছ। যে দর্শক, আজকের মতো মাছ মারা শেষ। ওই যে এই নেটের মধ্যে সব থেকে বড় মাছ আছে ব্ল্যাক কাপ, সেটা পাইছে হচ্ছে পুকুরওয়ালার মানে আব্বাস মন্ডলেরই ভাই, ছোট ভাই পাইছে ওইটা। আজকে সকালের দিকে পাইছে ওইটা। দেখা যাক, আপনাদের দেখাচ্ছি কত বড় মাছ আমরা দেখব। সব থেকে বড় মাছের মধ্যে বুঝিস নি তুই। তারা বলছিল মাছটা প্রায় 20 কেজি ওজন হবে এবং বাম পাশের কাতলটা প্রায় 15 কেজি ওজন হবে। ভাগ্যটা একবার দেখুন, সব থেকে বড় মাছ পাইছে পুকুরওয়ালারই ভাই এবং সব থেকে বেশি মাছ পাইছে পুকুরওয়ালারই ভাই। এই যে ভাইরা আসছিল চট্টগ্রাম থেকে, ওনারা প্রায় 1 লক্ষ টাকা খরচ করছে। আসলে মাছ হচ্ছে শৌখিনের বিষয়, কে কয়টা মাছ পাইলো ওইটা বিষয় না, সব থেকে বড় মাছকে ধরছে এটাই সবচেয়ে বড়। ভাইদের মাছ চলে যাচ্ছে সবগুলো বরফ কলে, সবগুলো ফ্রিজিং হবে, ফ্রিজিং করে সবগুলো নিয়ে যাবে তারা চট্টগ্রামে। চট্টগ্রামে যাইতে প্রায় 12 ঘন্টা সময় লাগে, এজন্য সবগুলো মাছ প্যাকেজিং করে ফ্রিজিং করে নিয়ে যাবে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে, সাথে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।